আমাদের যুব সমাজ একটি সুন্দর পরিবেশ এই দিনের কোরআনুল কারীমের আলোচনার সুন্দর একটি জায়গাতে আল্লাহ তাআলার ঘর, যেটা দামি ঘর, যেই ঘরে ঢুকলে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, সেই জায়গা। এবং সবচাইতে বড় হলো যে কোরআনের মাহফিল, যেখানে আল্লাহ তাআলার কথা বলা হয়, যেই জমিনে আল্লাহ তাআলার কথা বলা হয়, এর চাইতে বড় দামি কথা আর হতে পারে না। সিরাত আরবি শব্দ, বাংলা নবীর আদর্শ। এই মাস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছে 12 রবিউল আউয়াল। এই বিষয় নিয়ে মত দ্বিমত বিভিন্ন প্রকার। আবার ঐতিহাসিকদের মতে এই মাসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপর দিয়ে তাহলে এই মাসে প্রিয় নবীর উফাতের, প্রিয় নবী দুনিয়ার থেকে চলে গিয়েছেন। তবে নবীর জন্ম নিয়ে, তারিখ নিয়ে ঐতিহাসিকদের মত পার্থক্য আছে। তবে এটাই সত্য যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোমবারে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এটা রাসূল নিজে প্রমাণ, নিজে ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সোমবারে আমি রোজা রাখি এই জন্য, সোমবারে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে, আল্লাহ পাক আমাকে জন্মগ্রহণ করেছি, এই দুনিয়াতে আমি এসেছি সোমবারে, এই জন্য আমি শুকরিয়া তার জন্য আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবার আমি রোজা রাখি। বৃহস্পতিবার বান্দার আমল নামায় আল্লাহ তাআলার দরবারে আমল নামায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে বান্দার আমল নামায় পেশ করা হয়। আমি এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছি। বৃহস্পতিবারে বান্দার আমল নামায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। বান্দার যখন আমল নামায় যখন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা মুখে যেন আমার আমল নামায় যেন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমল, আজকে এই আমল আমাদের মাঝে নাই। শুধু নবীর পাগল, নবীর আশেক, নবীর প্রেমিক দেখবেন, নবীর প্রেম করতে করতে বলতে বলতে দেখবেন যে কি টুপি নাই, দাড়ি নাই, কিছু নাই, একবারে জীবন দিয়ে দেয়। ফজরের নামাজও পড়ে নাই, জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, ইশারের নামাজও নাই, কখন জুমার নামাজ পড়েছে সেটারও খবর নাই। তবে নবীর আশেক ভাই, এই জন্য শুধু নবীর আশেক হলে হবে না, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটার নাম হলো ঈমান। এটা হলো নিজের বাস্তব জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের অর্থনৈতিক জীবন, সংসদ পর্যন্ত রাজনীতি সবগুলার মধ্যে রসুলের আদর্শ আমার প্রতিটা ক্ষেত্রের মধ্যে আমি যখন আদর্শ নিয়ে, রবির আদর্শ নিয়ে যখন আমি বাস্তবায়ন করব, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে বান্দার ওই উম্মতের জন্য জান্নাতের বিনা হিসাবে সুপারিশ করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য ভাই আমাদের শুধু মুখে ঈমান বললে হবে না, বাস্তবায়ন আমাদের ঈমানের উপরে ঈমান অটল। ঈমান কারা? ঈমান কাকে বলা হয়? মুমিন কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ৩য় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হে ঈমানদারগণ তোমরা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করো। গায়েব কি? যে গায়েব যেটা আমরা চোখে দেখি আর দেখি না, যা কিছু আমরা দেখি না। আল্লাহ একজন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, রিজিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন। এটার উপরে বিশ্বাস করা, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস স্থাপন করা। আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবী দেখি নাই, যে নবীর আদর্শের উপরে নিজের জীবন বাস্তবায়ন করা, নবীর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, চোখে দেখে নাই। এই জান্নাতের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম চোখে দেখি নাই। এই জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত অনেক প্রাণী সৃষ্টি করেছেন সাগরের তলদেশে, অনেক জীব জানোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতে জঙ্গল আছে, আমার আপনার চোখে এখন পর্যন্ত দেখে নাই। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এ চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, কান লাগাই শোনো, ঈমান শুধু তুমি মুখে বললে হবে না, তোমার নিজের ভিতরে কালিমা তুমি পড়ছো, ঈমান আনয়ন করছো। এই কালিমা যদি হিন্দুদেরকে বলা হয় তারাও কালিমা পড়তে পারে, তুমি যদি বৌদ্ধদেরকে যদি কালিমা বলো তারাও কালিমা পড়তে পারবে, তুমি যদি খ্রিস্টানদেরকে বলো তারাও কালিমা পড়তে পারবে। এ মুসলমান ইমানদার, এই কালিমা তুমি শুধু মুখে বললে হবে না, এই কালিমার বাস্তবায়ন, এই কালিমার উপরে তোমার নিজের জীবনকে তুমি প্রতিষ্ঠিত করতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, বান্দা তোমরা আমার গায়বের উপরে বিশ্বাস স্থাপন করার পর আমাকে না দেখিয়া তোমরা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, আমাকে না দেখিয়া রুকু করবে, আমাকে না দেখিয়া সিজদা করবে, আমাকে না দেখিয়া রাতে গভীর রাত উঠে তাহাজ্জুদ পড়বে, সিজদায় পড়ে তুমি কাঁদবে, খোদার কাছে তুমি কাঁদবে আর তওবা করবে নিজের গুনাহের জন্য। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক নেয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন। ইউমিনুনা বিল গায়বি ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, গোলা ভরা আমাদেরকে দান দিয়েছেন, পুকুর ভরা মাছ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই চাঁপাইনবাবগঞ্জের রাজশাহী বিভাগের তারা আম বলে এতগুলা আম, পৃথিবীতে কোথাও এত আমের বাগান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁপাই শহরের মধ্যে এতগুলা আম দিয়েছেন, কত বড় নেয়ামত দিয়েছেন, অনেকগুলা ফল দিয়েছেন। জমিনে আমরা গম চাষ করি, আমরা ধান চাষ করি, বিভিন্ন রকমের ফসলাদি করে থাকি। বলতেছেন এই রিজিক থেকে তোমাকে আমার এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ, এর থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা ৩য় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা কিছু নাজিল করলাম আর যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম তার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, তার উপরে তোমরা ঈমান আনয়ন করো।
যে তোমরা আমাকে বাদ দিয়ে তোমরা অন্যকে তোমাদের খোদা বানাইও না, তোমাদের অভিভাবক বানাইও না, মালিক বানাইও না, তোমরা শিরক পূজা করিও না, মূর্তি পূজারি করিও না। আমি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করলাম তার উপর ঈমান আনয়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে আসমানি বড় 4 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম। বলতেছেন আমার এই কিতাব থেকে, আমার এই কোরআন দিয়ে তোমার জীবন পরিচালনা করবে, তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার সমাজ পরিচালনা করবে। এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ যদি সমাজ পরিচালনা করে, ওই সমাজের মধ্যে কোনো চুরি থাকতে পারে না। কি পারে? ওই সমাজে কোনো ডাকাতি থাকতে পারে না, ওই সমাজে কোনো দিন জেনা থাকতে পারে না, অন্যায় থাকতে পারে না। যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করবে, যেই সংসদ কোরআন দিয়ে পরিচালনা করবে, ওই সংসদের মধ্যে কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না, ওই সংসদের মধ্যে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, ওই রাষ্ট্রের মধ্যে ওই কোনোদিন কোনো অন্যায় খারাপ কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন একটি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। এই কিতাবের এত দাম, এত দাম, এত দাম। অন্যান্য কিতাবের মূল্য এই কিতাবের মধ্যে কোনো দাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন একটি কিতাব নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহার মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইছি, ঘোষণাকারী হিসেবে আমি আপনাকে পাঠাইলাম। আমি আল্লাহ পাক আপনাকে সাক্ষীদাতা হিসাবে আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে সতর্ককারী হিসাবে আমি আল্লাহ পাঠাইলাম, যে আমি আল্লাহ তাআলা আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের আপনি দুনিয়ার সকল বাসীদেরকে আপনি বলিয়ে দেন এই কিতাবের অনুসরণ করার জন্য। এই কিতাব যদি কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, যে জাতি হোক না কেন, এই কিতাবের প্রতি যদি একবার ঈমান আনে, আর এই কিতাবের সাথে যদি, এই কোরআনের সাথে যদি একবার সম্পর্ক হয়ে যায়, খোদার কসম করে বললাম, সেই কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। পারে? কোনোদিন পারে না। আজকে দেখেন, আমরা মুসলমান জাতি, আজকে আমরা ইমানদারের দাবি করি, মুমিনের দাবি করি। দেখেন, আজকে আমরা আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া, আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া, আজকে আমরা কেউ বট গাছের পূজারি করি, কেউ তুলসী গাছের পূজারি করি, কেউ দেবদেবীর পূজারি করে, মূর্তি পূজারি করে, কেউ বাবার পূজারি করে, কেউ মাজার পূজারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আমি তোমাদেরকে সিজদার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি, আমার বাইতুল্লাহ ঘর। তোমরা সেখানে আমার কুদরতি ভাই আমাকে না দেখে বিশ্বাস করে সেখানে সিজদা করো। খোদার কসম করে বললাম, সিজদার বিনিময়ে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার পারিবারিক সমস্যা, তোমার রাষ্ট্র সমস্যা, তোমার সংসার সমস্যা, তোমার ছেলে মেয়ে নিয়ে সমস্যা, আমি আল্লাহ পাক সবগুলা তোমার এই নামাজের বিনিময়ে, সিজদার বিনিময়ে আমি আল্লাহ সবগুলা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। ভাই, শুধু নিজে মুখে ঈমান দাবি করলে হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুমিনের মধ্যে সর্বোত্তম ঈমানদার হলো সৎ চরিত্রবান। সুবহানাল্লাহ। সৎ চরিত্রবান কি বোঝায়, কাকে বলা হয়? একজন ইমানদার, একজন মুমিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। একজন ইমানদার কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। একজন ইমানদার কোনোদিন সুদ খাইতে পারে না। একজন মুমিন কোনোদিন ঘুষ খাইতে পারে না। একজন ইমানদার কোনোদিন মানুষের উপরে অনার্থকভাবে মানুষকে হত্যা করতে পারে না, নির্যাতন করতে পারে না। একজন মুমিন কোনোদিন মাপের মধ্যে মাল কম দিতে পারে না।
একজন মুমিন কোনদিন জানা করতে পারে না, একজন মুমিন কোনদিন মদ পান করতে পারে না, একজন মুমিন কোনদিন মানুষের আমানত খেয়ানত করতে পারে না, একজন মুমিন ইমানদার কোনদিন গরিব অসহায়দের আমানত গুলা তারা বক্ষণ করতে পারে না। কি ভাই পারে? শুধু ভাই মুখে ঈমান বললে হবে না, নবীজির আদর্শ, নবীজির সিরাত আপনার ভিতরে যখন আপনি ঢুকবেন, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি নবীজির আদর্শ নিয়ে আপনি সাজান, দেখবেন আল্লাহ পাক আপনার প্রতি দয়াবান হয়ে যায়, আল্লাহ আপনাকে কতই না ভালোবাসবে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনার জীবনে হায়াতের জিন্দেগির মধ্যে একটু যদি বালুসের সাথে মাথা লাগাই চিন্তা করেন, দেখেন আমি প্রতি দৈনন্দিন আমি কতগুলা গুনার কাজ করলাম, কতগুলা অন্যায়ের কাজ করলাম, কতগুলা মিথ্যা কথা বললাম, কতগুলা মিথ্যা সাক্ষী দিলাম, আবার নামাজ পড়ি, আবার সেজদা করি, আবার রোজা রাখি, আবার হজ করি, আবার যাকাত দিই। ও মুসলমান ইমানদার, তোমার যদি মুখে ঈমান বলো আর তোমার বাস্তবায়নে তোমার ঈমান নাই, তাহলে তোমার এই রোজা, এই হজ, এই যাকাত, এই নামাজ কিছুই হবে না। যেই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যে একবার পড়েছে সেই কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, সেই কোনদিন অন্যায় কাজ করতে পারে না। এই কালিমা শুধু মুখে বাহির করলে হবে না, এই কালিমার উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই কালিমার উপরে নিজের পারিবারিক জীবন প্রতিষ্ঠিত করতে হবে, এই কালিমার উপরে নিজের সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, এই কালিমার উপরে নিজের রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কালিমার উপরে নিজের অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে, এই কালিমার উপরে নিজের সংসদ প্রতিষ্ঠিত করতে হবে, এই কালিমার উপরে নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, এই কালিমার উপরে নিজের সন্তান, নিজের বিবিদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কি বলেন ঠিক কিনা ভাই? এই কালিমা শুধু মুখে বললে হবে না, কালিমার পরিপূর্ণ বিধান, আল্লাহ তাআলার হুকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন আপনি বাস্তবায়ন করবেন, আপনি ইহকাল এবং পরকাল আপনার জন্য নাজাত সহজ হয়ে যাবে। আমার সংক্ষিপ্ত সময় অনেক কথা বেশি বলে পড়েছি, যা কিছু বললাম বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানাই দেয়। সকল বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও ইসলামের উপরে, কালিমার উপরে, কোরআনের উপরে নিজের জীবন বাস্তবায়ন সর্বক্ষেত্রে করার আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।